জামাই তুমি মূলার দিনে আসলা না, থুকু সরি আলুর দিনে আসলা না। তো এখন হয়েছে আলুর সিজন, তো এর কারণে বেশি বেশি সবাই আলু কিনে রাখতেছে ঘরে সারা বছরের জন্য। চৈত্র মাসের আলুগুলা শক্ত হয়, এগুলা সারা বছরের জন্য রাইখে দেয় মানুষ ঘরে তুইলে। তো এর কারণে আমরাও, আমার মাও কিনছে 1 মণ, আমি কিনছি আধা মণ। তো বেটারে কইছি যে বড় বড় আলুগুলা বাইছে দিবে। তো এটা সত্যি কথাই, উপরে ফিটফাট তলতে সতর্কতা, এটা বাস্তব। বড় বড় আলু যেগুলো কুটি প্রায় আলুর ভিতরেই নষ্ট বেরোয়, ভিতরে পোকা বেরোয়, নয়তো ফাঁপা বেরোয়। তো এই দেখেন আমাদের এই ভিতরে যে এরকম টাইপের কালো টাইপের দাগ, তো এই আলুগুলা পরে অনেকগুলো আলু ফেলাই দেওয়া হয়েছে। বড় বড় কয়েকটা বাইছে বাইছে আমার মা এই যে বড় বড় করে করতেছে। তো আজকে আমার মা হয়েছে আলু সেদ্ধ করব, মানে আলুর দম বানাইবো। তো এর কারণে আমার মা হয়েছে আমার দাদু যেভাবে বানাইতো ঠিক ওইভাবে রান্না করবো। আলু সব কিছু আগে দিয়ে দিব, পেঁয়াজ মরিচ সব কিছু, হলুদের ফাঁকি মরিচের ফাঁকি লবণ সব কিছু দিয়ে আলুটারে সেদ্ধ করব। তারপরে হয়েছে অনেকক্ষণ জাল দিয়ে পানি শুকায়ে তারপরে হচ্ছে বাগার দেবো। রেগুলার ভাজা পোড়া খাইতে খাইতে আর ভালো লাগে না, তো এর কারণে আমার মা বলছে যে আজকে ইফতারেতে আলু সেদ্ধ করে খাইবো। তো এর কারণে রান্না আর কি। আর এখন হয়েছে আলুর সিজন, আর এই আলুগুলা নতুন আলু দিয়ে খাইতে ভাল লাগে, মানে এই আলু সেদ্ধ নতুন আলু দিয়ে খাইতে ভাল লাগে। ওই যে পুরান আলু দিয়ে রান্না করলে তখন আর এই মজাটা লাগে না। তো এর কারণে মা আরও রান্না করতেছে। আমরা প্রতি বছরই নতুন আলু উঠলে এইভাবে রান্না করে খাই, সবাই মিলে খাই, চুলার পরে গরম গরম বসে বসে খাই। তো খাইতে সবাই মিলে খাইতে এমনিতে আনন্দ লাগে। আর আজকে তো চুলার পরে বসে খাইতে পারব না, আজকে হয়েছে রান্না করে ইফতার টাইমে খাওয়া লাগবে। এর কারণে আমার ভাই হয়েছে রান্না করে রাখতেছে। তো এই তো আমার ভাই যে সব কিছু দিয়ে দিছে, এখন বলক আসছে আর কি। এখন ওই পানিগুলো ভালো করে শুকাই নিব, আর আলুটাও সেদ্ধ হয়ে নিব, তারপরে হয়েছে বাগার দিব। এই তো পানি শুকাই গেছে, এখন হয়েছে বাগার দেওয়ার পালা। তো এর কারণে পানি কড়াই আর কি আজরাই নিব। এর কারণে সবগুলো আলু আগে একটাকে বলে বাইরে নিল, তারপরে কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেটা দেবো। যদি কড়াইটা ধুয়ে না নেয় তাহলে হয়েছে লাইগে যাইব, আর লাইগে গেলে তো তখন পুড়া যাইব, তখন কড়াইয়ে পুড়ে যাবো, আলুর টেস্টও নষ্ট হয়ে যাবে। তো এর কারণে যে আমার মা পানি দিয়ে দিল, আর একটা কাগজ নিয়ে তারপরে কড়াইটা আস্তে আস্তে করে করতেছে, যাতে তেল দিলে পরে লাগে না যায়। তো এখন ধুয়ে দিয়ে এখন তেল দিল। তো তেলের ভিতরে এখন আমার মা দিয়ে দিবে সরষা। তো এটা কেউ কেউ চৈতে সরষা দিয়ে খায় আর কি, সর্ষে দিয়ে খায়। তো আমাদের আজকে সর্ষে দিয়ে খাওয়া হইব। তারপর কেউ কেউ কালি জিরা দিয়ে, তো সবাই সবার টেস্ট অনুযায়ী খায়। তা আমার মা দিয়ে দিল সরিষা, কারণ সরিষা দিয়েও খাইতে ভালোই লাগে, আর কালো জিরা দিলেও মজা লাগে। তো আজকে সরিষা দিয়ে আর কি করতেছে। তো এই তো দিয়ে দিল, এখন হচ্ছে একটু উলট পালট করে নেব। তো এর কারণে আমার মা চামচ দিয়ে করবে না, দুইখানা ধরে এখন একটু জ্বলা হয়েছে ঝাঁকিতে ঝাঁকিতে উলট পালট করে নেব, যাতে মিক্স হয় সব দিকে। তো সব দিকে মিক্স হয়। আমার আবার এই যে আনাম আলুর থেকে একটু ভাঙ্গা ভাঙ্গা আলুগুলাই খাইতে ভালো লাগে। তো এর কারণে মাকে বললাম যে একটু ভাঙ্গা ভাঙ্গা আলু বানাও। পরে শেষে আমার মা একটু জ্বলা গুতাই গাতাই আর কি চেনি দিয়ে একটু ভাঙলো, আলু কয়েকটা ভাঙ্গে দিল। তো ওইগুলো আমি আর কি খাইছি, যাতে ওইগুলো মশলা বেশি মনে হয়, খাইতে টেস্ট লাগে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর সবাই এই নতুন আলু থাকতেই একবার করে বানায় খাই দেখেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আমরা তো প্রতি বছরই খাই, আমাদের কাছে তো খুব ভালো লাগে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। তো ভালো থাকবেন।